এটার নামে ঢাকা শহর। অনেক সুন্দর, অনেক মানুষ। আপনি আস্তে আস্তে আমাকে পুরো শহরটা ঘুরে দেখাবেন, ঠিক আছে? তুমি আমার একমাত্র বউ, তোমাকে যদি না দেখাই তাকে দেখাবো। হ্যালো, আরে তোদের জন্য কতক্ষণ ধরে বসে আছেন? আমাদের বোধহয় কাউন্টারে পৌঁছে তার 5 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? কিরে, আমি কেমন আছি জানতে চাইলি না তো? তোর সাথে আমার কোনো কথা নাই। কেন ভাই, কি করছে আপনার বন্ধু? এই পোলা বিয়ে করে ফেলাইলো, অথচ আমার কিছু বললো না। এটা কেমন বিচার ভাবি? একদম ঠিক হয়। শোনো, ওর কথা থেকে কিছু মনে করো না, ও একটু পাগল টাইপের। আমার তো ওনাকে দেখে একটু পাগল মনে হয় নাই। উনি তো অনেক ভালো মনের মানুষ। ওনার মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে এটাই সত্য, এর বাইরে আর কোনো কথা নাই। আমি না আমাদের সংসারটা কিভাবে সাজাবো তার জন্য বেশ কিছু চিন্তা ভাবনা করছি। এর মধ্যে তুমি চিন্তা ভাবনা শুরু করে দিয়েছো? তো করতে হবে না? তা কি কি পরিকল্পনা করছো? তার আগে বলেন তো, আপনার মাসিক বেতন কত? 26,000 টাকা। আচ্ছা, প্রতি মাসে আমাদের বাসা ভাড়া কত দেওয়া লাগে? 12,000 টাকা। বাকি থাকে 14,000। এই 14,000 টাকার মধ্যে যদি আমরা হিসাব করে চলতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই, তাই তো? পারবো তো? চেষ্টা করতে হবে। শোনেন, কালকে আপনি আমাকে বাজার নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। তোমার এই সংসারের প্রতি এত আগ্রহ দেখে আমি অনেকটা যেন স্বস্তি পেলাম। শাড়িটা কিন্তু অনেক সুন্দর, তোমার পছন্দ হয়েছে তাই না? হ্যাঁ, পছন্দ হচ্ছে, কিন্তু কত দাম চাইবে তা তো জানি না। ভাইয়া, এই শাড়িটার দাম কত? 2,000 টাকা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা অন্য দোকানে যাবো, চলো। না না, অন্য দোকানে কেন যাবো? এটা তোমার পছন্দ হয়েছে না? এত দাম দিয়ে শাড়ি নিয়ে দরকার আছে? পুরো মাস চলতে হবে, আমাদের কত হিসাব করে চলা লাগবে বলেন তো? সেটা তো ঠিক আছে, তোমার একটা জিনিস পছন্দ হয়েছে সেটা আমরা নিবো না? আমাদের যা সামর্থ্য সেই অনুযায়ী আমাদের খরচ করতে হবে। ভাই, আমাকে 500-600 টাকার মধ্যে কিছু শাড়ি দেখান তো। একটা আছে, ফিক্সড দাম 700 টাকা। অনেক সুন্দর। 700 টাকা দামে এত সুন্দর শাড়ি? দেখছেন আপনি কালারটা কি সুন্দর, শাড়িটা সুন্দর না? তোমার কি এটা সত্যি পছন্দ হয়েছে? হ্যাঁ, 700 টাকা এত সুন্দর শাড়ি পাওয়া যায় না তো। ভাই, আপনি আমাকে এই শাড়িটা দেন। কি সমস্যা, বারবার পিছে তাকাচ্ছেন কেন? আরে বাবা, যা গেছে গেছে, ভুলে যান না, শাড়ি তো কিনে এনেছি। আমার না অনেক আফসোস হচ্ছে জানো, আমার পছন্দের শাড়িটা আমি তোমাকে কিনা দিতে পারলাম না। এত আফসোস করার কি আছে? তুমি সবসময় কি করে এত সহজে সবকিছু ম্যানেজ করে ফেলো বলো তো? আমি প্রতিবারই তোমার প্রেমে পড়ে যাই। ধন্যবাদ। এখন চলেন, আমাদের অনেক কিছু কেনাকাটা করা বাকি। মাংস কিনতে হবে, সবজি কিনতে হবে, তরকারি কিনতে হবে। এই রেহানা, গরুর মাংসের দোকান তো ওইদিকে, আমরা এদিকে কেন যাচ্ছি? গরুর মাংস কিনবো না তো? গরুর মাংসের কেজি কত করে জানেন? 750 টাকা। মানে 2 কেজির দাম 1500 টাকা। আমরা যদি 500 টাকার মুরগিও কিনি তাহলে পুরো মাস ভালোভাবে চলতে পারবো। তাই বলে কি গরু আর মুরগি এক হয়ে গেল? মাংস তো মাংসই। আর আমি আপনাকে এত মজা করে রান্না করে দিব, আপনি মুরগি খাচ্ছেন না গরু খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না। ঠিক আছে? ঠিক আছে। আজ আমাদের বাজারে মোট খরচ হয়েছে 2,000 টাকা। আশা করি এই বাজার দিয়ে এক সপ্তাহ চলে যাবে। তার মানে আমাদের 1 মাসে 8,000 টাকার বাজার করলে হয়ে যাবে।